আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমার চ্যানেল নতুন হয়ে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আমি আজকে বায়োলজির বইয়ের একটা পার্ট পড়ব, যে আমি এবছর ভার্সিটি পরীক্ষা দিব, তার জন্য প্রস্তুতি নিচ্ছি। জৈব জৈব প্রযুক্তির অন্যতম মৌলিক হাতিয়ার কোনটি? জৈব প্রযুক্তির অন্যতম মৌলিক হাতিয়ার হলো প্লাজমিড। লাল জৈব প্রযুক্তি শব্দটি ব্যবহার করা হয় জীব প্রযুক্তির কোন ক্ষেত্রে? চিকিৎসা ক্ষেত্রে। গ্রিন বায়োটেকনোলজি কোনটি নিয়ে কাজ করে? কৃষিক্ষেত্র। হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরির জন্য কালচার করা হয় পরাগরেণু। হাইব্রিড এর ক্ষেত্রে কোনটি সঠিক? সাইটোপ্লাজমের মিলন হবে। টিস্যু কালচারের জীবাণুমুক্ত করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? অটোক্লাভ। মানবদেহে ইনসুলিন হরমোনের কাজ কোনটি? রক্তে গ্লুকোজের পরিমাণ হ্রাস করা। ইনসুলিন মানবদেহের কোন অঙ্গাণু থেকে নিঃসৃত হয়? অগ্ন্যাশয়। পিসিআর সঠিক পুনরূপ কি? পলিমেরিক স্ক্রিন রিঅ্যাকশন। রিপ্রোডাক্টিভ ক্লোনিং পদ্ধতিতে কোনটি তৈরি প্রথম বেড়াটের নাম কি? ডলি। মিডিয়ামে তৈরিকৃত কোষীয় মণ্ডলকে কি বলে? ক্যালাস। টিস্যু কালচারের উদ্দেশ্যে যে উদ্ভিদাংশ পৃথক করে নেওয়া হয় তার নাম কি? এক্সপ্লান্ট। উদ্ভিদের বিভাজনক্ষম অঙ্গ কোনটি? সবগুলো: শীর্ষমুকুল, কক্ষমুকুল, পাপড়ি ইত্যাদি। কালচার মিডিয়াম ঘন করতে জমাট বাঁধার উপাদান কোনটি? এগার। যখন দুটি কোষের মিলনে নিউক্লিয়াসের মিলন না ঘটে, শুধু সাইটোপ্লাজম মিলন ঘটে, তখন তাকে হাইব্রিড বলে। এক্সপ্লান্ট কালচারের জন্য আপেক্ষিক আর্দ্রতা প্রয়োজন 70-75%। জিন প্রযুক্তিগত জৈব প্রযুক্তির মাধ্যমে কোন জীবের ডিএনএতে কাঙ্ক্ষিত গাঠনিক পরিবর্তন আনা যায় তাকে কি বলে? রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। প্লাজমিড গ্রহণ করলে ব্যাকটেরিয়াকে বলা হয় ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া। ইকোলি কোষকে ধ্বংস করতে পারে কোন প্রোটিন? কুলিসিন। ট্রান্সজেনিক প্রাণী উৎপাদনের পদ্ধতি কোনটি? জিন প্রকৌশল। সর্বপ্রথম কোন ব্যাকটেরিয়া কোষে প্লাজমিড আবিষ্কৃত হয়? ইকোলি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কোনটি ঘটে? ডিএনএ রিকম্বিনেশন। অণুজীবসমূহের কোন কোষ অঙ্গাণুর জন্য এদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে ব্যবহার করা হয়? প্লাজমিড। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি প্রস্তুত করার ধাপ 9 কোনটি? নির্জীবকরণ। পিসিআর ইন 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 ভিভো না ইন ভিট্রো। পিসিআর ইন ভিভো। জিন ক্লোনিং এর জন্য জিন এর উৎস কয়টি? 3টি। ইনসুলিন কতটি অ্যামিনো অ্যাসিড দ্বারা তৈরি? 51টি। এসআইটি পূর্ণরূপ রেসিডেন্স ইনস্টেক্সটেকনোকুইক। শল্য চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয়? সেরাম অ্যালবিউমিন। জমাট বাঁধা রক্ত গলিয়ে দেয়া যায় কোন এনজাইম দ্বারা? স্ট্রেপ্টোকাইনেস। কোনটি হাইড্রোকার্বন অক্সিডাইজিং অণুজীব হিসেবে কাজ করে না? নষ্ট। কোনো একটি প্রজাতির একটি নিউক্লিয়াসে সাধারণত এক ক্রোমোজোমের একটি সেটকে বলা হয় জিনোম। কোন বাংলাদেশি বিজ্ঞানী তার সহযোগীরা তুষারপাতের অর্থাৎ জিনোম সিকোয়েন্স উন্মোচন করছেন? ডক্টর মাকসুদুল আলম। অণুজীবের ক্রোমোজোম সংখ্যা 1। ইয়েস্ট এর ক্রোমোজোম সংখ্যা 16। সাধারণত রেস্ট্রিকশন এনজাইম কাঁচাটি বেস অংশ কেটে থাকে। 8-12টি। জীবের জিনোমের নতুন জিন বিন্যাসকারী সর্বাধুনিক পদ্ধতি কোনটি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। প্লাজমিড এর বৈশিষ্ট্য নয় কোনটি? জিন থাকে না। প্লাজমিড গ্রহণের জন্য বিশেষ পরিবেশ সৃষ্টিতে কোনটি ব্যবহার করা হয়? ক্যালসিয়াম সমৃদ্ধ শীর্ষক। জনন পদ্ধতিতে দাতা কোষের ডিএনএ এর মাধ্যমে তার হুবহু প্রতিচ্ছবি সম্পন্ন নতুন প্রজন্ম সৃষ্টি করার কৌশলকে কি বলে? রিপ্রোডাক্টিভ ক্লোনিং। পটেটো ভাইরাস থেকে কোন জিন পাওয়া যায়? কোড প্রোটিন জিন। কোন ব্যাকটেরিয়ার প্লাজমিডের মাধ্যমে ক্লোবার গাছে সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড উৎপাদন জিন স্থানান্তর করা হয়? অ্যাগ্রোব্যাকটেরিয়াম অ্যাট্রেমফ্রেন্স। গর্ভে শিশু পরীক্ষায় কোন জিন ব্যবহৃত হয়? অ্যামনিওসিস। অণুজীবের সহায়তায় ডায়েরি কারখানায় নির্গত বজ্র থেকে কোনটি তৈরি হয়? ল্যাকটিক অ্যাসিড। কাগজ ও কাগজের থেকে নির্গত বজ্র পদার্থের কোন ইস্টে পাওয়া যায়? টেরুলা। বাংলাদেশের বিজ্ঞানীগণ যে উদ্ভিদের জিনোম সিকোয়েন্স সম্পন্ন করে তার নাম আঁক্রোহিরাস অলিটোরিয়াস। টমেটোর পাতা কুঁকড়ানো রোগ সৃষ্টি করে কোন ভাইরাস? টো এলসিবি।
বিভিন্ন ধরনের শিল্পের জন্য রাসায়নিক পদার্থ তৈরিতে কোন পদ্ধতি ব্যবহৃত হয়? জীব প্রযুক্তি। নিচের কোনটির মাধ্যমে রোগমুক্ত উদ্ভিদ পাওয়া যায়? বাজক টিস্যু কালচার। আর একটি জিনকে দ্রুত বহু কপি জিনে পরিণত করা যায় কোন পদ্ধতিতে? PCR। যেসব উদ্ভিদের বীজের জীবনী শক্তি কিছুদিনের মধ্যে নষ্ট হয় তাদের কোনটি সংরক্ষণ করতে হবে? বাজক কলা। উন্নত জাতের গম উদ্ভাবনের কোন পদ্ধতি কাজে লাগানো হয়েছে? সুমা ক্লোনাল ভেরিয়েশন। টিস্যু কালচার কোন প্রযুক্তিতে বীজের সুপ্তাবস্থা দূর করা হয়? এমব্রায়ো কালচার। কোন প্রযুক্তিতে মাতৃগুণাবলী অক্ষুণ্ণ রাখতে কাঙ্ক্ষিত উদ্ভিদের দ্রুত সংখ্যা বৃদ্ধি করা হয়? মাইক্রো প্রপাগেশন। নিচের কোনটি জলাতঙ্ক রোগের চিকিৎসায় সাফল্য অর্জন করছে? ইন্টারফেরন। কোন ব্যাকটেরিয়া থেকে একটি জিন যোগ করার মাধ্যমে ট্রান্সজেনিক তুলা গাছ সৃষ্টি করা হয়েছে? বেকিলাস থ্যালেনজিস। বর্তমানে কোনটি ব্যবহার করে রিকম্বিনেন্ট ডিএনএ শনাক্ত করা যায়? ডিএনএ প্রোব। আকরিক থেকে ইউরেনিয়াম সীসা নিষ্কাশনে কি ব্যবহার করা হয়? GMM। হ্যাপ্লয়েড উদ্ভিদে কি প্রয়োগের মাধ্যমে হ্যাপ্লয়েড হোমোজাইগাস উদ্ভিদ উৎপাদন করা সম্ভব? কলচিসিন। সুপার বাগ কোনটি ভাঙতে সক্ষম? হাইড্রোকার্বন। ইউরোপিয়ান কর্ন বোরার প্রতিরোধে কোন অণুজীবটি ব্যবহার করা হয়? বেকিলাস থার্জেনজেস। ডলি নামক লুন তৈরির জন্য পল ডরসেট স্ত্রী বেড়া থেকে কি সংগ্রহ করা হয়? অনিষিক্ত ডিম্বাণু। বিশ্বের প্রথম সিনথেটিক জীবের নাম কি? সিনথিয়া। টিস্যু কালচারে কোন প্রযুক্তিতে বীজের সুপ্তাবস্থা দূর করা হয়? এমব্রায়ো কালচারের মাধ্যমে বীজের সুপ্তাবস্থা দূর করা হয়। এমব্রায়ো কালচারের মাধ্যমে বীজের সুপ্তাবস্থা দূর করা হয়। তো আমাদের ফার্স্ট পার্ট শেষে আমরা যাব শ্বসন। কি আর অধ্যায়? পরিপাক ও শোষণটা পরি রক্ত সঞ্চালন। শ্বসন ও শ্বাসক্রিয়া। শ্বসনতন্ত্র। নাসাগহ্বর আগত বায়ুকে ফিল্টার গরম ও সিক্ত করে নাক ও স্বরথলির মাধ্যমে বায়ু প্রবাহের জন্য এবং মুখ থেকে অন্যান্য খাদ্যের চলনের জন্য করিডোর হিসেবে কাজ করে। ষড়যন্ত্র। থাইরয়েড তরুণাস্থি। ষড়যন্ত্রের সবচেয়ে বড় তরুণাস্থি। থাইরয়েড তরুণাস্থি হলো ষড়যন্ত্রের সবচেয়ে বড় তরুণাস্থি। পুরুষের এটি গলার সামনে উচ্চ হয়ে থাকে। একে অ্যাডামস অ্যাপল বলে। আমাদের এই অস্থিটা শ্বাসনালী ও ট্রাকিয়া। ষড়যন্ত্রের পর থেকে পঞ্চম বক্ষ দেশীয় কুশিরুকা পর্যন্ত দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার। এটি 15 থেকে 20টি তরুণাস্থি নির্মিত অবলয় সি আকৃতির গঠিত ডায়াফ্রাম প্রশ্বাসে শ্বাস গ্রহণের জন্য সংকুচিত হয়ে বক্ষ গহ্বরকে বিস্তৃত করে এবং তারপর শ্বাস ত্যাগ বা নিঃশ্বাসের জন্য মূল আকৃতি ফেরত আসে। ব্রঙ্কাই। ডান ব্রঙ্কাসটি অপেক্ষাকৃত ছোট কিন্তু প্রশস্ত এবং 3 ভাগে বিভক্ত। বাম ব্রঙ্কাসটি 2 ভাগে বিভক্ত। ব্রঙ্কিউল। অ্যালভিউলাসে বায়ু যাতায়াতের জন্য করিডোর প্রদান করে। অ্যালভিউলাই শ্বসন গ্যাস বিনিময় স্থান। ফুসফুসের কার্যকরী একক। সংখ্যা। বক্ষ গহ্বরের দুপাশে দুটি আবরণী দ্বিস্তরী প্লুরাল দিয়ে আবৃত। আবরণী বাইরের পর্দাকে প্যারাইটাল প্লিউরা এবং ভেতরের পর্দাকে ভিসেরাল প্লিউরা এবং স্তর দুটির মাঝামাঝি সেরাস ফ্লুইড বা পিউরাল স্তর থাকে। হাইলাম। প্রতিটি ফুসফুস যে স্থান দিয়ে ব্রঙ্কাস ধমনী প্রবেশ করে এবং শিরা ও লসিকা নালী বেরিয়ে আসে তাকে হাইলাম বলে। লোব। ডান ফুসফুস 3 লোব, বাম ফুসফুস 2 লোব বিশিষ্ট। সেগমেন্ট ও লোবিউল। ডান ফুসফুসে 10টি এবং বাম ফুসফুসে 8টি সেগমেন্ট থাকে। প্রতিটি সেগমেন্ট অসংখ্য লোবিউলে বিভক্ত। প্রতিটি নালী একটি অ্যালভিউলার থলিতে উন্মুক্ত। সারফেক্টেন্ট। 23 সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণের প্রথম সারফেক্টেন্ট ক্ষরণ হয়। 24 সপ্তাহের আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য হবে না। সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? সারফেক্টেন্ট পাওয়া যায় অ্যালভিউলাসে। ডান ফুসফুসে সর্বমোট কতটি সেগমেন্ট থাকে? ডান ফুসফুসের সেগমেন্ট থাকে 10টি। মানবদেহে সর্বপ্রথম সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয় কত সপ্তাহে? 23 সপ্তাহে। ফুসফুসে বায়ু প্রবেশের গতিপথ হলো লেরিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই, অ্যালভিউলি। কোন অঙ্গে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড এর বিনিময় ঘটে? তো হলো অ্যালভিউলাসে। ফুসফুসের কার্যকরী একক অ্যালভিউলাস। মানুষের বাম ব্রঙ্কাসটি কত ভাগে বিভক্ত? বাম ব্রঙ্কাসটি 2 ভাগে এবং ডান ব্রঙ্কাসটি 3 ভাগে। মানুষের বাম ফুসফুস কত ভাগে বিভক্ত? 2 ভাগে। একটা কোশ্চেন 2 বার করছে। মনে ছাপতে ভুল হয়েছে নাকি? না, একই কোশ্চেন।
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। একজন মানুষের বাম ফুসফুসে কয়টি লোবিউল পাওয়া যায়? বাম ফুসফুসে একজন মানুষের বাম ফুসফুসে লোবিউল তো থাকে অসংখ্য, কয়টা দিব আন্তাজি। অ্যালভিওলাসের প্রাচীরে কোন কোষ থাকে? স্কোয়ামাস এপিথেলিয়াল। 8 বছরের শিশুর ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা কত মিলিয়ন? 300 মিলিয়ন। প্লিউরা কি? ফুসফুসের দ্বিস্তরী পর্দা। অ্যাডামস অ্যাপল কোথায় থাকে? ষড়যন্ত্রে থাকে, আপনারা দেখাইছি। শ্বসনতন্ত্রের কোন স্থানে গ্যাসের বিনিময় হয়? গ্যাসের বিনিময় হয় অ্যালভিওলাস। মানুষের ষড়যন্ত্রের সবচেয়ে বড় তরুণাস্থি কোনটি? এটি অ্যাডামস অ্যাপল। মানুষের ষড়যন্ত্রের বেশটি পরের অংশ কোনটি? নাসা গহ্বর। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আমি ভিডিওটা লং করবো না, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।